এরপরে মানবতার নবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য বিদ্যা অর্জন করা ফরজ। এই বিদ্যা বলতে ইলমে দ্বীন শিক্ষা করা তার জন্য ফরজ। প্রত্যেককে আলেম হতে হবে, প্রত্যেককেই মুফতি হতে হবে, প্রত্যেককেই মুফাসসির হতে হবে, প্রত্যেককেই ফকিহ হতে হবে এমনটি শর্ত নয়, বরং প্রত্যেকটা ব্যক্তির জন্য ইসলামকে জানা, ইসলামকে বোঝা, ইসলামকে উপলব্ধি করা, কোরআনের জ্ঞান সম্পর্কে ধারণা রাখার মতো জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। আমার দিকে খেয়াল করেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমার সমাজের মানুষ ছেলেকে এসপি বানাবে, ডিসি বানাবে, বিশেষ ক্যাডার বানাবে, এমবিবিএস ডাক্তার বানাবে, প্রকৌশলী বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে, এটাই স্বাভাবিক। যদি সকলেই যদি ওয়াজ করা শেখে, তার ইঞ্জিনিয়ারের কাজ কে করবে? সকলেই যদি ডাক্তারি শেখে, তাহলে মোল্লা কে করবে? কথা বল না কেন? সুতরাং আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে ডাক্তার হবে, আপনার ছেলে ব্যারিস্টার হবে, আপনার সন্তান ওকালতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওই সন্তানকে ওকালতি, ব্যারিস্টারি, ইঞ্জিনিয়ারিং, এরপরে আপনার অন্য যত যোগ্যতা সম্পন্ন বানান, এর প্রথম প্রাথমিক পুঁজি হলো তাকে কোরআন এবং হাদিস সম্পর্কে অন্তত তার ঈমান তৈরি করার মতো জ্ঞান দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? কিন্তু আমাদের কপাল খারাপ, ছেলে এমবিবিএস ডাক্তার, আল্লাহর রহমতে পেশাব করা মাসলাও জানে না। কথা বল নাকি? মনে হয় আপনারা সব অপরাধী, এই জন্য কথার উত্তর দিলেন না। আমরা সন্তানদেরকে ইংরেজি শেখানোর জন্য ফজর নামাজের পরে টেনে উঠাতে পারি, কিন্তু ওই ফজরের পরে আল্লাহর সঙ্গে কথা বলে কোরআন শিখবে, এই দুর্ভাগা কপাল আমরা সেটা করে দিতে পারি না। পারে কি বলেন? আমরা পারি। তো ইলমে দ্বীন অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফরজ। সেই ইলমে দ্বীন সম্পর্কে আমার আপনার কতটুকু চিন্তা চেতনা আছে আপনি নিঃসন্দেহে জেনে রাখবেন। কোনো পিতা যদি কোনো সন্তানকে নৈতিকতা, আদর্শ, শিষ্টাচারিতা এবং আদর্শবান ব্যক্তিরূপে গড়ে তুলতে ব্যর্থ হয়, তার নিঃসন্দেহে বলে রাখবেন কিয়ামতের দিন এই সন্তানের হক নষ্ট করার কারণে সন্তানের অভিযোগের ভিত্তিতে তাকে জাহান্নামে যেতে হবে। আপনার আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা আপনারা বুঝতে পারবেন। সেই গুরুত্বপূর্ণ কথাটা হলো, আমি চাই এমন কিছু কথা যে সব মানুষ এই কথাগুলো শুনুন। সংগ্রামী ভাইয়েরা আমার, আমাদের এই সমাজ ভিত্তিক যে কাজকামগুলো আমাদের হয়, এগুলো পর্যালোচনার মধ্য দিয়ে যদি আমরা সমাধানের চেষ্টা করি, দেখবেন এই সমাজ একদিন সুন্দর হয়ে যাবে। কথা কন না কেন?